নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আগেও ভালো থাকুন, এটাই আমি চাইবো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অডিওটন কোম্পানির একটা খুবই শক্তিশালী এবং বর্তমানে সব বক্স লাভার, ডিজে লাভার এবং সাউন্ড সিস্টেম মালিকের মধ্যে আলোচনায় থাকা একটা অ্যাম্পলিফায়ার অডিওটন এক্সএস 16000 AD। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই অ্যাম্পলিফায়ারটা আসলে কেমন, এটা কি সত্যি 21 ইঞ্চি বেস ভালোভাবে চালাতে পারবে কিনা, বেস কোয়ালিটি কেমন, পপ বেসে কেমন বাজবে এই অ্যাম্পলিফায়ার এবং কম্পিটিশানে কেমন পারফরমেন্স দেয়, দাম কত, ভেতরে কি কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, আর অ্যাম্পলিফায়ার কিনলে লাভ হবে নাকি ক্ষতি হবে এটাও আমি তোমাদেরকে বলে দেবো। অন্য কোনো মডেল নেওয়া ভালো হবে কিনা সেটাও তোমাদেরকে বলবো। আমি আজকের এই ভিডিওতে তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ বোঝাতে চলেছি। তো বন্ধুরা, প্রথমে অডিওটন কোম্পানির ব্যাপারে একটু বলি। অডিওটন হলো ভারতের একটি প্রফেশনাল অডিও ব্র্যান্ড, যেটা দীর্ঘদিন ধরে ডিজে সাউন্ড, আউটডোর সাউন্ড সিস্টেম এবং কম্পিটিশন সাউন্ড বা হাই পাওয়ার বেস সিস্টেমের জন্য বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার তৈরি করে আসছে এবং স্পিকারও তৈরি করে। বিশেষ করে তাদের এক্সএস সিরিজ বাজারে খুব জনপ্রিয়, কারণ এই সিরিজের অ্যাম্পলিফায়ারগুলো হেভি কারেন্ট ডেলিভারি এবং হাই ড্যাম্পিং ফ্যাক্টরের জন্য পরিচিত। আর সেই সিরিজের এই শক্তিশালী মডেল হল এক্সএস 16000 AD। এখন যদি আমরা এর অফিসিয়াল স্পেসিফিকেশান দেখি, তাহলে 8 OMA পার চ্যানেলে, 12 চ্যানেলের এইটা অ্যাম্পলিফায়ার। তো 8 OMA পার চ্যানেলে 4000 ওয়াট এবং 4 OMA পার চ্যানেলে 7000 ওয়াট এবং 2 OMA পার চ্যানেলে 8100 ওয়াট এবং 8 ওম ব্রিজ মোডে 8900 ওয়াট এবং 4 OM ব্রিজ মোডে 14200 ওয়াট পর্যন্ত পাওয়ার ক্লেম করা আছে এই অ্যাম্পলিফায়ারে, যেটা কোম্পানি অফিসিয়াল স্পেসিফিকেশান দিয়েছে। তো এর আউটপুট সার্কিট হলো ক্লাস ডিএইচডি এবং ড্যাম্পিং ফ্যাক্টর দেওয়া হয়েছে 3500 প্লাস, যা সত্যি বলতে অনেক অনেক বড় একটি সংখ্যা। এখন অনেকেই বলবেন যে এই ওয়াটগুলো আসলে কি বোঝায়। খুব সহজ করে যদি আমি তোমাদেরকে বোঝাই, তাহলে 4 OM যদি 7000 ওয়াট পার চ্যানেলে পাওয়া যায়, তাহলে এই দুই চ্যানেল মিলিয়ে অ্যাম্পলিফায়ারটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়ার দিতে সক্ষম হবে, যার ফলে বড় সাইজের বেস স্পিকার সহজেই চালানো যাবে। বিশেষ করে লো ফ্রিকোয়েন্সিতে স্পিকার কোন কন্ট্রোল করার ক্ষমতা বেশি হবে এই অ্যাম্পলিফায়ারে। এবার আসি ড্যাম্পিং ফ্যাক্টরের কথাটা, কারণ আমি সবসময় বলি শুধু ওয়াট দেখে অ্যাম্পলিফায়ার বিচার করলে খুবই ভুল হবে। আসল খেলাটা অনেক সময় ড্যাম্পিং ফ্যাক্টরের মধ্যে লুকিয়ে থাকে। ড্যাম্পিং ফ্যাক্টর যত বেশি হবে, স্পিকার কোণের উপর অ্যাম্পলিফায়ার তার নিয়ন্ত্রণ তত বেশি পাবে। অর্থাৎ বেস হিট করার পরে কোন যেন অযথা বেশি কাঁপতে না থাকে, সেটাকে দ্রুত থামিয়ে দিতে পারবে। আর এই কারণে হাই ড্যাম্পিং ফ্যাক্টরের অ্যাম্পলিফায়ারের বেশি টাইট, হার্ড এবং পাঞ্চি শোনা যায়। অডিওটন এক্সএস 16000 AD এর ড্যাম্পিং ফ্যাক্টর 3500 প্লাস বলা হয়েছে, তাই বেস কন্ট্রোলের ক্ষেত্রে এইটা খুবই শক্তিশালী একটা অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, এবারে আমরা স্পিকারের কথা বলবো, ঠিক আছে? তো এখন আসি 18 ইঞ্চি বেসের স্পিকারের কথায়। যদি আপনার কাছে প্রফেশনাল 18 ইঞ্চি বেস থাকে, তাহলে এই অ্যাম্পলিফায়ার সেটাকে একদম অনায়াসে চালাতে পারবে। বেস ডিপ হবে এবং কিক হার্ড হবে এবং লং টাইম ফুল ভলিউমে যদি এই অ্যাম্পলিফায়ারটা চালানো হয় এই স্পিকারের জন্য, তবুও কন্ট্রোল বজায় থাকবে। এবারে সে 21 ইঞ্চি বেসের স্পিকারের কথায়, কারণ আজকাল বেশিরভাগ বক্স লাভারই 21 ইঞ্চি বেস নিয়ে কাজ করছেন এবং 21 ইঞ্চি স্পিকার চালানোর জন্য শুধু ওয়াট হলেই হবে না, কারেন্ট ডেলিভারি এবং ড্যাম্পিং ফ্যাক্টরও ভালো হতে হবে যে কোনো অ্যাম্পলিফায়ারে। আর এই জায়গায় এক্সএস 16000 AD এই যে অ্যাম্পলিফায়ার আছে, এই বেস ভালো অবস্থানে রয়েছে। তাই 2টি 4টি এমনকি বড় সেটআপে একাধিক 21 ইঞ্চি বেস চালানোর জন্য এই অ্যাম্পলিফায়ারটা একটা ভালো অপশন হতে পারে, বিশেষ করে পপ বেসের ক্ষেত্রে। এখন বন্ধুরা, পপ বেস নিয়ে একটু বিস্তারিত কথা বলি। পপ বেস মানে হলো বেস হিট করার সময়ের সাথে সাথে একদম এমন একটা পাঞ্চ পাওয়া যায় যেটা বুক কেঁপে ওঠে, কিন্তু বেসটা ঘোলা লাগে না। অডিওটনের এক্সএস সিরিজের এই যে 16000 AD এর হাই ড্যাম্পিং ফ্যাক্টর থাকার কারণে বেস হিট খুব দ্রুত আসে এবং দ্রুত থেমেও যায়। ফলে পপ বেসের ফিল অনেক বেশি পাওয়া যায় রোড শো বা কম্পিটিশন গ্রাউন্ডে যেসব কম্পিটিশন হয়। এই অ্যাম্পলিফায়ারটা যেই সেটআপের কাছে থাকে সেই সেটআপ দেখবে একদম নেক্সট লেভেলে বাজায়, কারণ এই ধরনের বেস মানুষ বেশি পছন্দ করে। এবার আছে 24 ইঞ্চি বেস স্পিকারের কথায়। অনেকেই ভাবে যে এই অ্যাম্পলিফায়ারটা 24 ইঞ্চি বেস চালাতে পারবে কিনা। আমার মতে স্পিকারের RMS রেটিং এবং ইম্পিডেন্সের উপর নির্ভর করবে, তবে পাওয়ার এবং কারেন্ট ডেলিভারির দিক থেকে এই অ্যাম্পলিফায়ার প্রফেশনাল 24 ইঞ্চি বেসকে চালানোর ক্ষমতা রাখে। এখন কম্পিটিশান পারফরমেন্সের যদি আমি কথা বলি, কম্পিটিশানের সাউন্ড আসলে পরীক্ষা হয় অ্যাম্পলিফায়ার কতক্ষণ ফুল লোড নিতে পারবে এবং হিট ম্যানেজমেন্ট কেমন, কারেন্ট ডেলিভারি কেমন এবং বেস প্রেসার কেমন। অডিওটনের 16000 AD এক্সএস সিরিজের এই জায়গায় আমি যথেষ্ট শক্তিশালী বলে মনে করি। বিশেষ করে পপ বেস কম্পিটিশানের জন্য এটি একটি ভালো পছন্দ হতে পারে সবার।
এবার বন্ধুরা ক্লাস ডি এইচডি সার্কিট নিয়ে কথা বলবো একটু। ক্লাস ডি টেকনোলজি এর সবচেয়ে বড় সুবিধা হলো এফিসিয়েন্সি অনেক বেশি, হিট কম তৈরি হয় এবং পাওয়ার লস কম হয় এবং কারেন্ট ডেলিভারি ভালো পাওয়া যায়। তাই আউটডোর ডিজে সেটআপে দীর্ঘ সময় বাজানোর জন্য এটি একটি সুবিধাজনক অ্যাম্পলিফায়ার হতে পারে। এখন প্রশ্ন হলো এই অ্যাম্পলিফায়ারটা কারা কিনবেন? আমার মতে যারা হেভি বেস সেটআপ করেন, যারা 21 ইঞ্চি বা 24 ইঞ্চি বেস নিয়ে কাজ করেন, যারা কম্পিটিশানে নামতে চান, যারা রোড শো করেন, অথবা যারা হাই পাওয়ার সাউন্ড সিস্টেম তৈরি করতে চান, তাদের জন্য এই অ্যাম্পলিফায়ারটা একটা ভালো অপশন হতে পারে। এবার যদি দাম নিয়ে কথা বলি তাহলে বিভিন্ন ডিলার এবং লোকেশন অনুযায়ী দাম আলাদা হতে পারে। সাধারণত ভারতীয় বাজারে এই ধরনের হাই পাওয়ার অ্যাম্পলিফায়ারের দাম প্রায় 70,000 থেকে 1 লাখ মানে 1 লাখ টাকার মধ্যে ওঠানামা করতে থাকে, ঠিক আছে। তাই কেনার আগে অবশ্যই অফিসিয়াল ডিলারের কাছ থেকে আপনারা দামটা জেনে নেবেন এবং একবার টেস্টিং করে এই অ্যাম্পলিফায়ারটা কিনে নেবেন। তো বন্ধুরা সবশেষে যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চান তাহলে আমি বলবো অডিটনের যে এই এক্সএস সিরিজের 16000 এডি, এটা একটা এমন একটা অ্যাম্পলিফায়ার যেটা শুধু ওয়ার্ড দিয়ে নয়, বেস কন্ট্রোল এবং ড্যাম্পিং ফ্যাক্টর, কারেন্ট ডেলিভারি এবং কম্পিটিশন পারফরমেন্সের জন্য অনেক অনেক বক্স লাভারদের বা অনেক সাউন্ড সিস্টেমের মালিকদের নজর কেড়ে নিয়েছে। তাই যদি আপনার লক্ষ্য থাকে হেভি পপ বেস সেটআপ বা স্ট্রং পাঞ্চি এবং 21 ইঞ্চি বা 24 ইঞ্চি বেস সেটআপ, তাহলে এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু আপনার জন্য খুবই ভালো একটা অ্যাম্পলিফায়ার হতে পারে। এই অ্যাম্পলিফায়ারটাকে আপনি আপনার শর্ট লিস্টে রাখতে পারেন। তো বন্ধুরা তোমাদের মতে এই অডিওটনের এক্সএস সিরিজের 16000 এডি এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে কটা 21 ইঞ্চি বেস বাজাতে পারবে, কটা 18 ইঞ্চি বেস বাজাতে পারবে এবং 24 ইঞ্চি বেস কেমন চলবে সেটা তোমরা কমেন্টে জানাও অবশ্যই। আর এই ধরনের অ্যাম্পলিফায়ার রিভিউ বা ডিজে সেটআপ রিভিউ এবং বক্স লাভারের কন্টেন্ট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো সবসময়ের জন্য। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।